হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন গীতা পাঠের নিয়মাবলী। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন এমন আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রীগীতা পাঠের জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্বমুখ করে বসবেন। ইহার পর আচমনীয় বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তি বাচন, সংকল্প, আসনাদি শুদ্ধি ইত্যাদির পর তিলক ধারণ পূর্বক, তিলক ধারণ না হইলে কোনো কর্মই পূর্ণতা পায় না, তারপর এই কাজগুলি করিবেন। প্রথমত গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করিবেন। গুরুদেবের প্রণাম মন্ত্র: ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। ওং গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবেই নমঃ। সঙ্গে পিতা মাতাকে প্রণাম করিতে পারেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী, দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহরা। দ্বিতীয়ত হাত জোড় করিয়া ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রীগীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করিবেন। এরপর পারলে সঙ্গে গীতা মাতাকে প্রণামী প্রদান করিবেন। এখন চাইলে গীতা খুলতে পারবেন, তবে মনে রাখুন গীতা খোলার পূর্বে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই 3 বার অবশ্যই পাঠ করিবেন। তৃতীয়ত এরপর এই মন্ত্রগুলি হাত জোড় পূর্বক পাঠ করিবেন। ওং অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি লেখা ছন্দ। শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচায়ন অন্য শুচস তম প্রজ্ঞাবাদানস চ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্যাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। চতুর্থত শ্রীমদ্ভগবৎ গীতার ধ্যান বা মঙ্গলাচরণম হাত জোড় পূর্বক পাঠ করিবেন। গীতার মঙ্গলাচরণম হচ্ছে ওং হরি ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং। অত শ্রীমদ্ভগবৎ গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম ওং পার্থায় প্রতি বোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং যশান্তং ন বিদ্যুঃ সুরাসুরাগণায় দেবায় তস্মৈ নমঃ। আবারও ওং ইতি শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। পঞ্চমত শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করিবেন। পাঠক বিধি হাত জোড় পূর্বক। ওং হরি ওং তৎসৎ। অত শ্রীমদ্ভগবদ্গীতা অমুক অধ্যায় অমুক যোগ অমুক উবাচ। গীতা পাঠ শুরু করিবেন। এরপর পড়া শেষ হলে হাত জোড় পূর্বক পাঠ করিবেন। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক যোগ নামকং অমুক অধ্যায় বা একাংশেন, যদি কয়েকটি শ্লোক পড়া হয় তবে এটি বলতে হবে। সমাপ্তম। ষষ্ঠত শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করিবেন। যে কোনো কয়েকটি মাহাত্ম্য পাঠ করা যাবে। সপ্তমতম শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষার মন্ত্র পাঠ করিবেন। ক্ষমা ভিক্ষা মন্ত্র হচ্ছে ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণ ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। অষ্টমত শ্রীমদ্ভগবৎ গীতার গুহ নামসমূহ পাঠ করিবেন। গীতার গুহ নামসমূহ: ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যাদ্রি সন্ধ্যা মুক্তিগোহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি।
সঙ্গে এর পরের শ্লোকটাও পাঠ করিবেন। নবমতম ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করিবেন। প্রণাম মন্ত্র: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। দশমতম সপ্ততত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করিবেন। সপ্ততত্ত্ব সহ মহানাম: জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গঙ্গাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশতম শান্তিময় মন্ত্র পাঠ করিবেন। শান্তি মন্ত্র: সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। গীতাই শক্তি, গীতাতেই মুক্তি। তো বন্ধুরা, এই নিয়মগুলি মেনে যদি আপনি গীতা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনি শ্রীকৃষ্ণের কৃপা খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় গীতার জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, জয় রাধে রাধে।